শেষ পর্যন্ত এইভাবে একমিট থাকতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা রাজি নাই দুই হাত তুলে লাগে দেখান। আপনারা রাজি নাই? বুঝতে পারেনি না? সহজ সরল মানুষ তো আপনারা বুঝতে পারেন নাই। আল্লাহ শেষ পর্যন্ত আমাদের এভাবে অ্যাক্টিভ থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহর নবীর সাহাবা হযরত ইবনে মাসউদ বলেন, আমি একদিন আল্লাহর নবীর বাড়িতে গেলাম। আল্লাহর নবীর বাড়িতে গিয়ে দেখি নাম আলা হাসিরিন, বিশ্ব নবী একটা খেজুরের পাতা দিয়ে বানানো চাটাইয়ের উপরে ঘুমিয়ে আছেন, শুয়ে আছেন। আল্লাহর নবী যখন ঘুম থেকে জাগলেন, আমি আল্লাহর নবীর পিঠের দিকে তাকিয়ে দেখি চাটাইয়ের দাগগুলা আল্লাহর নবীর পিঠে পড়ে গেছে। ইবনে মাসউদ বলেন, আমি আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ও নবী মুহাম্মদ, ও নবী গো, আপনি সারাটা দিন কালেমার দাওয়াত দেন, রাত্রি বেলায় একটু আরাম করে ঘুমাবেন। ও নবী মুহাম্মদ, আপনি সেইটাও পারেন না, কারণ বিছানাটা শক্ত, চাটায়ে ঘুমান, আপনি ঘুমাইতেও পারেন না, ঘুমায়ও শান্তি পান না। ও নবী মুহাম্মদ, আপনি আমাকে অনুমতি দেন, আপনি আমাকে আদেশ দেন, আপনার জন্য একটা নরম বিছানার ব্যবস্থা করে দেই, আপনার জন্য একটা আরামদায়ক বিছানার ব্যবস্থা করে দেই। আল্লাহর নবী বললেন, ইবনে মাসউদ রে, এই দুনিয়ার সাথে আমার কোনো সম্পর্ক নাই রে, আমি তো দুনিয়াতে আসছি মুসাফিরের মতো, যে মুসাফির রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ করে সামান্য সময়ের জন্য একটা গাছের ছায়ায় দাঁড়িয়ে যায়, কিছুক্ষণ পর ওই ছায়া ছেড়ে দিয়ে আবার চলে যায়। সুতরাং দুনিয়াতে আমি আসছি মুসাফিরের মতো, দুনিয়ার সুখ শান্তির আমার দরকার নাই। আল্লাহর নবী যদি চাইতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উহুদ পাহাড়টা আল্লাহর নবীর জন্য স্মরণ বানায় দিতেন, কিন্তু আল্লাহর নবী তা গ্রহণ করে না। আল্লাহু আকবার।